বিকালে আমরা চণ্ডীপুর বাজারে একটি ফুটেজ আনতে যাই। ফুটেজটি হলো সুপারিগুলো যে বস্তা ভরে ট্রাকে করে যে নিয়ে যায় সারা দেশে, এই যে পিরোজপুরের ইন্দুরকাঠি সুপারি দেশে বিভিন্ন অঞ্চলে যায়, সেই ফুটেজটা আমরা নিতে গেছিলাম। সেই ফুটেজ নেওয়ার সময় আমার যে সহকর্মী আরিফ বিল্লাহ, তাকে ওইখানে বিএনপির একটি মত বিনিময় সভা হয়, সেই বিএনপির যে মত বিনিময় সভার যে চেয়ারগুলো ছিল সেখানে প্রায় 3 ভাগের 2 ভাগ খালি ছিল চেয়ারগুলো। তো ওরা ভাবছিল যে আমরা ওইখানের ফুটেজ খালি চেয়ারের ফুটেজ ছবি নিতে গিয়েছিলাম। তো এই জন্য বিএনপির যে উপজেলা সভাপতি ফরিদ আহমেদ, উনি নির্দেশ করেন যে তার বিএনপির যে বিএনপি এবং যুবদলের যে নেতাদেরকে যে ওনাকে ধরে আনো। তো তারা এসে আরিফ বিল্লাহকে যখন ধরে নিয়ে যাচ্ছিল, তখন আমি গিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করি। তখন তারা না ছেড়ে টেনে খালের, ওখানে একটি খাল আছে, খালের পাড়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে মারধর করে। তখন আমি চিল্লাপাল্লা শুরু করি তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু যখন না ছাড়ে তখন আমি ফোনটা বের করে ভিডিও করা দিয়েছি। তখন পিছন থেকে ছাত্রদল নেতা স্থানীয় ওর নাম হলো তৌহিদ মেহতা, ও পিছন থেকে আমাকে জোরে আঘাত করে, চোয়ার দেয় এবং ঘুষি দেয়, যার কারণে আমি জখম হই। এরপরে আরও কয়েকজন এসে আমাকে মারধর করে। যখন মাথায় আঘাত করে আমাকে, তখন আমি আসলে দেখতে পাই নাই পরে কে আমাকে আঘাত করছে। নাগরিক প্রতিদিন অফিস থেকে আমাকে সুপারির উপরে একটা অ্যাসাইনমেন্ট স্টোরি রিপোর্ট তৈরি করতে বলছে। অ্যাসাইনমেন্ট দিয়েছে গতকালকে। যেহেতু আজকে চণ্ডীপুর বাজার, আমি সকাল 8টা থেকে সাথে কাফিকে নিয়ে জনকণ্ঠের প্রতিনিধি, তাকে নিয়ে স্টোরি নিউজের জন্য ফুটেজ কভার করতেছিলাম। যেহেতু ওইখান থেকে মাল সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় ট্রাকে করে, এই জন্য বিকাল 5:30টার সময় ট্রাকে মাল উঠানোর ফুটেজ নিতেছিলাম। পাশে একটা বিএনপির সমাবেশ চলতেছিল, সেখানে কোনো লোকজন ছিল না, চেয়ার খালি। ওরা কি মনে করছে আমি জানি না। আমি একটা লং শট নেওয়ার জন্য দূর থেকে ট্রাকে ভিডিও ফুটেজ নিতেছিলাম। এর মধ্যে 4-5 জন দৌড়েই আসছে। ওহিদ, চাঁদসিরাজি মাদ্রাসার কম্পিউটার অপারেটর, তারপর ফারুক, পিতার নাম মেনহাজ, হিরু তালুকদার এবং আরও কয়েকজন, যাদেরকে দেখলে চিনব। এরা এসে আমার মোবাইলটা নিয়ে গেছে, 2টা মোবাইল, স্মার্টফোন, আমার যে ডিভাইস, ক্যামেরা স্ট্যান্ড, এগুলো নিয়ে গেছে এবং আমাকে মারধর করছে। আমার কার্ড, মানি ব্যাগ, এগুলো সব নিয়ে গেছে। এরপর বিএনপির সভাপতি জি ফরিদ, সে এসে আমাকে 2 হাত আটকাই ধরিয়া স্টেজের দিকে নিয়ে গেছে, খালপাড়ের দিকে। একটা ঘরের মধ্যে দোকান দিয়েছিল, আমি ঢুকি নাই। তোমরা খালপাড়ে নিয়ে গেছে, সেখানে 50-60 জনের মিলে আমার অতর্কিতভাবে মারছে। তখন লাত্তি চোপার কিল ঘুষে আমার এই পাঁজরে ব্যথা। এরপর আমার কিছু মনে নাই, আমি কোনো কিছুই বুঝি না। কিছুক্ষণ পর দেখি আমাকে একটা ভ্যানে উঠেছে এবং আমাকে বকতেছে যে তুই এখান থেকে চলে যা। এরপর আমি একজন পরিচিত একজন বাইরে বললাম আমার একটু আগায় দিয়ে আসো। সে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত দিয়ে গেছে। পরে ওখানে আমি বমি করছি এবং প্রচণ্ড ব্যথা অনুভব করতেছি। এরপর আমার আত্মীয়স্বজন ভাইরা এসে আমাকে জিয়ানগর হসপিটালে নিয়ে আসছে। থানায় ফোন করা হয়েছিল, কিন্তু থানাতে কোনো রেসপন্স পাই নাই। সঞ্জিত, এসআই সঞ্জিত, সে বলছে আপনারা ভুয়া লোক, বলছে কাফিকে যে ভুয়া সাংবাদিক। সে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যখন আপনাদের দুর্দিন ছিল, চলাবার জায়গা ছিল না আপনাদের, তখন আপনারা সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন। এখন কেন সাংবাদিকদের পছন্দ হয় না? আপনাদের অপকর্মগুলো সাংবাদিকরা বলে এই জন্য। আজকে 3 দিন অতিবাহিত হয়েছে যে মোবাইল দুটি যারা ছিনিয়ে নিয়েছে, প্রশাসন সেই মোবাইল দুটি এখনো উদ্ধার করতে পারেনি। সবাই কেন নিশ্চুপ? আমরা বলতে চাই এই মানববন্ধনের মাধ্যমে যে আপনারা যারা এই অপকর্মগুলো করেন, সাংবাদিকরা আপনাদের অপকর্মগুলো যখন বলে তখন আপনাদের এতক্ষণ বাজে কেন?
সুনির্দিষ্ট অভিযোগ থাকা যাদের নাম দেওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমি ব্যক্তিগতভাবে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে এর দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। আমার কথা হচ্ছে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দল নাই, সাংবাদিকদের একটাই কথা, যেখানে অনিয়ম সেখানে সাংবাদিকদের কলম চলবে।